আজকে নারায়ণগঞ্জের মধ্যে যে গডফাদার ছিল, তার যে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ছিল, আন্দোলন সংগ্রামে তারা কিভাবে মানুষের বুকে গুলি চালিয়েছে তা আপনারা দেখেছেন। এই নারায়ণগঞ্জের গডফাদার তার সঙ্গী সাথীদের নিয়ে এমন কোনো সেক্টর নাই যেখান থেকে চাঁদাবাজি করে নাই, সরকারি এমন কোনো সংস্থা নাই যেখান থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করে নাই। এই টাকা বিদেশে পাচার করেছে। আজকে তারা বিদেশে বসে এই টাকা দিয়ে আবার ষড়যন্ত্র করছে। আমরা তাই নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা, সরকার এই দুর্নীতিবাজদের দুর্নীতির তদন্ত করে অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। তারা যে অর্থ বাংলাদেশের জনগণের রাষ্ট্রের অর্থ বিদেশে পাচার করে নিয়েছে, সেই অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এটা হলো নারায়ণগঞ্জবাসীর দাবি। এবং যারা এই সন্ত্রাস করেছে এবং যারা দুর্নীতি করেছে, তাদের নামের তালিকা শ্বেতপত্র হিসাবে নারায়ণগঞ্জবাসী দেখতে চায় কারা এই কাজের সাথে জড়িত ছিল।